এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপ লীলা রস আস্বাদন করলাম, নদিয়া লীলায় ছিলাম। এবার আসেন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে এই নদিয়া লীলাকে বিশ্রামে রেখে মধুর বৃন্দাবন লীলা স্মরণে চলে যাই। দেখি সে বৃন্দাবনে আমার রাধা গোবিন্দের লীলা স্মরণে শ্রবণে দর্শনে আমাদের এই দেবের দুর্লভ জনম আমরা ধন্য করব। বৃন্দাবন লীলা স্মরণে যেতে হলে প্রথমে আপন আপন গুরুদেবকে স্মরণ করে গুরুদেবের কৃপা শিরে ধারণ করে বৃন্দাবন লীলা স্মরণে যেতে হয়। কে কে যাবেন বৃন্দাবন লীলা স্মরণে দেখি তো, একটু হাত তুলে দেখান তো। বৃন্দাবন লীলা স্মরণে কে কে যাবেন? হরি বল। মাতাজিরা সকলে আপন আপন স্থানে একটু দাঁড়ান। আপনারা আপন আপন স্থানে একটু দাঁড়ান। আমাদের সকলে আসলে ইন্দ্রিয় শক্তিটা দুর্বল হয়ে গেছে। উঠে দাঁড়ালে একটু নৃত্য করলে দেহের একটু আরাম হবে, নাম শ্রবণে রুচি আসবে, ভালো লাগবে। হাতে করতালি দিয়ে সাথে একটু নৃত্য করবেন। এই করতালি কেন দিতে, হরি বল, কেন দিতে হয় জানেন তো? এই যে করতালি করে হরি নাম করার নিয়ম কেন জানেন তো? করতালি করলে কি হয় মায়েরা? করতালি করে হরি নাম করলে আমাদের সকলের ভাগ্যের রেখাটা কোথায় জানেন তো? এই হাতের মধ্যে। যদি গুরুদেব বাড়িতে আসে কি বলবে? মা তোমার হাতটা দেখি। এই হাত দেখে আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিতে পারবে। তাহলে রেখাটা হাতের মধ্যে থাকে না? এই হরি নাম করে করে করতালি করলে সকলের হাতের যে রেখাটা, সুরেখা এবং কুরেখা দুইটাই আছে। শাস্ত্রে বললেন হরি নাম করে করতালি করে হরি নাম করলে কুরেখাটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, সুরেখাটা জাগ্রত হয়। তাই এই করতালি করার নিয়ম করলেন। করতালি করে আপনারা হরি নাম করবেন। হরে কৃষ্ণ। হরে রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তোলে মধুর বৃন্দাবনে। রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তোলে
সকলে বৃন্দাবন লীলা স্মরণে যেতে আগে আপন আপন গুরুদেবকে স্মরণ করে তাদের কৃপা শিরে ধারণ করে আমরা বৃন্দাবন লীলায় স্মরণে চলে যাব। সকলে একটু জোরহাত করেন। বন্ধে গুরুরূপং সখিং বন্দে সেবা সপ্ত সম্বিতম শ্রী রাধাবত্তরং সুগধং তদ্গণশ্রিতম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি শ্রী হরিপ্রিয়ে রাধাঙ্গ রসেশ্বরী রম্যং গোবিন্দং মোহিনীকে পরম হে বৃষভানুসুতে দেবী প্রণামামি শ্রী হরিপ্রিয়ে রাসে সব বিলাসিনী নমস্তে পরমেশ্বরী কৃষ্ণ প্রাণাধিকে রাধে পরমানন্দ বিগ্রহে মহাভব স্বরূপাত্মা কৃষ্ণ প্রিয়ে বরিয়সী হে প্রেম ভক্তি পদে দেবী রাধিকে তং নমামহ। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা স্মরণে ছিলাম। এবার আমরা নবদ্বীপ লীলাকে বিশ্রামে রেখে মধুর বৃন্দাবন লীলা স্মরণে যাচ্ছি। দেখি আমাদের এই বৃন্দাবনে মা যশোমতী তার গোপালকে কুলে লয়ে মনের আনন্দে গোপালকে লবণী খাওয়াচ্ছে। গোবিন্দ আমার মায়ের কুলে বসে বসে লবণী খাচ্ছে আর পা ঝোলাচ্ছে। এমন সময় শ্রীরাম সুবলকে ডাকছে, ও সুবল, এই যে গুঠের বেলি অধিক হয়ে যাচ্ছে, আমাদের নন্দপুত্র মায়ের কুলে বসে বসে লবণী খাচ্ছে, বুঝি মায়ের বাৎসল্য প্রেমে পড়ে আমাদের কথা ভুলে গেছে। তাই সুবল রে, আমরা গোয়ালার ছেলে বলে ও আমাদের কোনো মান দিচ্ছে না। প্রতিদিন ওকে আমরা ডেকে নিয়ে গোচারণে যাই, কিন্তু আজ গুঠের বেলি অধিক হয়ে যাচ্ছে, ওদিকে নন্দপুত্র মায়ের কোলে বসে আছে। তাই বলছি কি সুবল, আজ ওকে আমরা ডাকতে যাব না, আজকে ওকে ডাকতে যাব না। একটু অভিমান করলেন। অভিমান তো আসবারই কথা, প্রতিদিন ডেকে নিয়ে যাই, ও কি একদিনও আমাদের ডাকতে পারলো না। রাজনন্দন ভেবে আমরা গোয়ালার ছেলে, মাঠে থাকি, ধেনু রাখি, এটাই আমাদের কাজ। তাই বুঝি আমাদের কি মান নেই? একটু অভিমান করলেন সকলকে নিয়ে শ্রীরাম। যখন বললেন ওকে আজকে আমরা ডাকতে যাব না, এমন সময় আমার এই গোবিন্দের গমন গুষ্ঠ লীলা দর্শন করার আসে দেবের দেব মহাদেব বৈষ্ণব বেশ ধারণ করে ওই মাঠের পাশে রাস্তার ধারে বসে আছে। যে রাস্তা দিয়ে গোবিন্দ আমার গোচারণে যাবে, ওই রাস্তার ধারে ঘোমটা দিয়ে বসে আছে দেবের দেব মহাদেব বৈষ্ণব ভাব ধারণ করে। কেন রাস্তার ধারে কেন বসে আছে? আমার গোবিন্দ ধেনু বৎস নিয়ে গোচারণে যাবে। ওই গোচারণে যাবার সময় ওই গোবিন্দের চরণ ধুলো, ধেনু বৎসর চরণ ধুলো উড়ে উড়ে এসে যেন আমার গায়ে লাগে। এই ভক্তের চরণ ধুলো এবং গোবিন্দের চরণ ধুলো পাবার আসে ঘোমটা দিয়ে পথের ধারে বসে আছে। এমন সময়
শ্রীদাম বললেন ওকে আমরা ডাকতে যাব না। এই কথাটা ওই বৈষ্ণবের কর্ণগত হয়ে গেছে। বৈষ্ণব মনে মনে ভাবছে, হায় রে, আমি কি আশা নিয়ে আসলাম গোবিন্দের চরণ পাবো, চরণ ধুলো পাবো, গমন গোষ্ঠলীলা দর্শন করব, আমার ভাগ্যে তো কিছুই হলো না রে। ছুটে আসলেন শ্রীদামের কাছে। শ্রীদামকে এসে বললেন, ভাই শ্রীদাম, একটু আগে তুমি যেন কি বললে ভাই? হে পরম বৈষ্ণব, প্রতিদিন আমরা ওই গোচরণে নিয়ে যাই নন্দপুত্রকে ডেকে। আজকে গুঠির বিলি অধিক হয়ে যাচ্ছে, কিন্তু নন্দপুত্র যে গৃহ হইতে বাহির হয়ে আসছে না, তাই বলছি কি আজকে ওকে আমরা ডাকতে যাব না। অমনি বৈষ্ণব বললেন, না না শ্রীদাম, এ কথা তুমি বলো না। কেননা তুমি তো জানো না শ্রীদাম, তোমার দুর্লভ জন্ম হয়েছে, দুর্লভ জন্ম পেয়েছ তোমরা, ভগবানের সঙ্গ পাচ্ছ, সদা সর্বক্ষণ গোবিন্দের সঙ্গ পাচ্ছ, সঙ্গে থাকছ। কই আমার ভাগ্যে তো হচ্ছে না। গোবিন্দ আমাকে দেবকুলে জন্ম দিয়েছে, কিন্তু এমন চাকরি দিয়েছে সদা সর্বক্ষণ আমার শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতে হয়। গোবিন্দের সঙ্গ করা তো আমার ভাগ্যে হয় না। ও শ্রীদাম, তুমি জানো না, তুমি একবার যে দেখো ভগবান মায়ের বাৎসল্য প্রেমে পড়ে তার যে ভগবত্ব হারিয়ে ফেলেছে। মায়ের ভালোবাসা পেয়ে, মায়ের বাৎসল্য প্রেমে পড়ে ভগবান ভগবত্ব হারিয়ে মায়ের কুলে বসে আছে। তুমি যাও, তোমার ডাক শুনলে শ্রীদাম ও আর মায়ের কুলে থাকতে পারবে না। তোমার ডাক শুনলে ছুটে আসবে তোমার কাছে। অমনি শ্রীদাম বললেন, তাই তো, ও তো আমাদের ডাকারই ধন, ও তো ডাকারই ধন। এই জগতে মনি ঋষি যোগী ব্রাহ্মণগণ যুগ যুগান্তর ভরে তপস্যা করছে, ওকেই না ডাকছে, ওকেই তো ডাকছে, আমি কেন ডাকবো না? বৈষ্ণবের কথা শুনে শ্রীদামের মনের ভ্রম ভেঙে গেল। কানায় কানায় বলে যখন চিৎকার করে ছুটে যাচ্ছে, পিছন হইতে শ্রীদাম ডেকে বললেন, পিছন হইতে বৈষ্ণব শ্রীদামকে ডেকে বললেন, শ্রীদাম দাঁড়াও একটু ভাই, আমার একটি কথা শুনে যাও। তোমার ডাক শুনে মায়ের কুলে থাকতে পারবে না, কিন্তু তুমি যখন তোমার ভাই কানাই কিনে গুচারণে যাত্রা করবে, তোমার চরণেই আমার একটি লালিশ রইল শ্রীদাম। আমি এই বনের পাশে পথের ধারে বসে থাকব, প্রাণে গোবিন্দ সঙ্গে গুচারণে যাত্রাকালে তোমার চরণে আমার এই মিনতি রইল, আমাকে তোমাদের সঙ্গে করে শ্রীদাম লয়ে যেও। আমায় সঙ্গে করে লয়ে 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 যেও। আমায় সঙ্গে করে লয়ে লয়ে যাইও। আমি বড় আশা লয়ে বড় আশা লয়ে শ্রীদাম এসেছি, তোমাদের সঙ্গে করে আমার
লয়ে আমি বড় আশা লয়ে বড় আশা লয়ে এসে সিহে হরি বল। তোমাদের সঙ্গে করে আমায় লয়ে যেও। আমি বড় আশা নিয়ে হরি বল হরি বল। এসেছি রে শ্রীদাম আমায় সঙ্গে করে লয়ে লয়ে যেও তোমরা আমায় ফেলে আমায় ফেলে যেও যেও না গো। তোমরা আমায় ফেলে যেও। তোমরা আমায় ফেলে যেও যেও না গো। আমি এই লালির তোমাদের জানাইয়ে জানাইয়ে রাখি তোমরা আমায় ফেলে জয় না গো। আমি নালের জানায়ে রাখি তুমি আমায় ফেলে বাবা হরি বল। যেও না গো। আমি এই নালির আহ! জানায়ে রাখি তোমরা আমায় ফেলে যেও না গো। আমি এই লালির ওরে জানাইয়ে রাখি তোমরা তোমাদের সঙ্গে করে লয়ে যাও আরে লালি জানায়ে কে সঙ্গে করে নে এই লালি জানায়ে রাতে সঙ্গে করে লয়ে যেও। এই নালি জানায়ে রাখি আমার সঙ্গে করে লয়ে যেও। আজ শ্রীরাম বৈষ্ণব বদনের কথা শুনে তার মনের ভ্রম ভেঙে গেল।
তার সকল অহমিক অহংকার দূরে সরিয়ে দিয়ে শ্রীদাম মনে মনে ভাবলেন, তাই তো, ও তো আমাদের ডাকারই ধন। ছুটে চললেন ভাই কানাই কানাই বলে। ভাবাবিষ্ট বৈষ্ণব কই বললেন, ওই তো চেয়ে দেখো। আর সকল অভিমান অহংকার ভুলে গিয়ে ওই যে শ্রীদাম কহে ওরে নন্দের দোনা রে শ্রীদাম যাইয়া কহে আরে নন্দের ভেদ ভাই আর ত্রেদামদা যাইয়া কহে ওরে নন্দের ও দোনা রে বুঝিতে না ভেদ ভাই বুঝতে না পারি কানাই তোমার মন্ত্র না এ হরি বল। ভেদ ভাই কানাই রে আমরা তোর মন্ত্র না কেউ বুঝি না হরি বল হরি বল। আজকে গোঠা ও তুই যাবি কানাই যাবি না ভাই হরি বল। তোর মন্ত্র না বুঝি না যাবি না ভাই বুঝিতে না আর বুঝিতে না বুঝিতে না পারি